প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট অব বাংলাদেশ এর আয়োজনে আগামী 12 তারিখ কালকে শনিবার মার্চ ফর গাজা বাংলাদেশের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে অন্যতম আকর্ষণীয় এবং পৃথিবীকে বার্ষিকে জানান দেওয়ার জন্য একটা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যার নাম দেওয়া হয়েছে মার্চ ফর গাজা। সেটা শাহবাগ থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে এই মার্চটা হবে আগামী কাল 12 এপ্রিল শনিবার বিকাল 3টায়। বাংলাদেশের সকল দল মত পথের সব মানুষেরা সেখানে উপস্থিত হওয়া ইমানি দায়িত্ব। আপনারা জানেন এই কোনাবাড়িতে আমরা বিক্ষোভ করি, চৌরাস্তাতে করি, বাংলাদেশি করি, আল জাজিরা টিভির মাধ্যমে আমাদের বাংলাদেশের এই বিক্ষোভগুলো, নিউজগুলো সমস্ত আরব রাজ্য সহ সব জায়গায় পৌঁছে গেছে। এখন মিডিয়ার যুগ, এখন আপনি এখানে বললেও পৃথিবীবাসী শুনতে পায়, জানতে পায়। সুতরাং মার্চ ফর গাজা, যেখানে আল্লামা মামুনুল হক, মুফতি সৈয়দ ফয়জুল করিম, আহমদুল্লাহ শাহ, এমনকি আমাদের মিজানুর রহমান আজহারি সাহেব সহ সকল দল মত নির্বিশেষে সবাই আহ্বান জানিয়েছে এই মার্চ ফর গাজা 12 এপ্রিল বিকাল 3টায় শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মুখে লং মার্চে ওনারাও থাকবেন, আমরাও থাকবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। পৃথিবীবাসীকে গাজার প্রতি সমর্থন এবং ইসরায়েলের প্রতি আমাদের বিক্ষোভ, নিন্দা, প্রতিবাদ জ্ঞাপনের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এই মার্চ ফর গাজা আমাদেরকে উপস্থিত হওয়া আমি একান্ত কর্তব্য মনে করছি। 1 2 নম্বর হলো বর্তমানে গাজাবাসীদের জন্য সবচাইতে বড় সাপোর্ট হলো অর্থনৈতিক সাপোর্ট, ত্রাণ সংগ্রহ, টাকা দিয়ে। আপনারা আপনাদের অ্যাঙ্গেল থেকে খোঁজ নেবেন, বাংলাদেশ থেকে অনেক চ্যারিটারি আছে যারা বাংলাদেশ থেকে টাকা ত্রাণ উত্তোলন করে সরকারি অনুমোদনকৃত, যারা ওই ফিলিস্তিনের গাজার মুসলিম মা বোনদের, গৃহহীন বাড়িহীন এই মা বোনদের ত্রাণ পৌঁছানোর জন্য কাজ করছে। তাদেরকে কাজ করা, তাদের পাশে থাকা, এটাও আমাদের ইমানি দায়িত্ব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, পৃথিবীর সব মুসলমান একটা শরীরের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। একটা শরীরে মাথা আক্রান্ত হলে যেমন সমস্ত শরীর আক্রান্ত হয়, চোখ আক্রান্ত হলে যেমন সমস্ত শরীর আক্রান্ত হয়, পৃথিবীর এক প্রান্তে একজন কালিমাওয়ালা মুসলমান আক্রান্ত হলে সারা পৃথিবীর মানুষকে আক্রান্ত হবে। এটাই ইমানের দায়িত্ব, এটাই মুসলমানিত্বের পরিচয়। কথা বলে ঠিক কিনা? এই জন্য সশরীরে মার্চে অংশগ্রহণ করে, অর্থনৈতিকভাবে সাপোর্ট করে, যখন যেভাবে। সবচেয়ে বড় জিনিস হলো, আপনি মনে করতেছেন যে আমি একটা কোকাকোলা কিনলে কি আর হবে না, আপনি একটা কোকাকোলা কিনা মানে তাকে আপনি 1 টাকা লাভ করে দিলেন, আর ওই 1 টাকা সে জমা করতে করতে সাময়িক অস্ত্র গ্রহণ করে ওইটা দিয়ে আমার মুসলিম মা বোনদের রক্ত জড়াচ্ছে। আপনি যদি বুঝতে পারেন যে ইহুদিরা আমাদের জানের দুশমন, তাহলে আপনি কোনোদিন ইহুদি পণ্য, ইহুদিদের কোনো প্রোডাক্ট কোনো মুসলমান কিনতে পারে না। আপনি কথা বলে কি বুঝাচ্ছেন? মুসলমানদেরকে মারো, আমারে তো মারতেছে না, আমি কিনবো, আমি খাবো, আমি মুস করবো সবাই। আপনি দেখেন, যদি কারো সদিচ্ছা থাকে তাহলে বিকল্প প্রোডাক্ট, বিকল্প পণ্য সব জায়গাতে আছে। আপনি এদেরটা বাদ দিয়ে যেটা ভালো মনে করেন সেটা কিনেন, কিন্তু আপনি সুযোগ থাকার পরেও ইসরায়েলের পণ্যগুলো ক্রয় করা মানে মুসলমানদের কলিজা আঘাত করা, লাথি মারা। সুতরাং এটাও আপনার আমার ইমানি দায়িত্ব। এদেরকে যত এভয়েড করা যায়, যত এড়িয়ে চলা যায়, বয়কট করা যায়, তত দেখবেন অর্থনৈতিক ভাবে এরা পঙ্গু হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমান দোকানদার সবার কাছে বিনীত আবেদন, আপনি তাদের প্রোডাক্টগুলো বর্জন করুন। কোকাকোলা সহ যত প্রোডাক্ট আছে সবগুলোকে আমরা বয়কট করব। আমরা মুসলমানদের সাথে আছি, মুসলমানদের পাশে থাকব, এটি হলো আমাদের ইমানের দায়িত্ব। তো প্রিয় ভাইয়েরা, সর্বশেষ আবারও আগামীকালের মার্চ ফর গাজা শনিবার শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যান, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এই মার্চ ফর গাজায় আমরা সবাই অংশগ্রহণ করব, দলমত নির্বিশেষে। আল্লাহ তাআলা সবাইকে
অংশগ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন।